ওরে নবীর উম্মতের দল, ওরে যুবক, আজকে তুমি কোন মেয়ের পাগল হইলা? আজকে তুমি কার পিছনে সময়টা নষ্ট করতেছো? তোমাদের এলাকায় এমন নবীর আলোচনা করা হবে রে বাবা, যে নবীকে চিনল মাছে, যে নবীকে চিনল গাছে, যে নবীকে চিনল জঙ্গল হরিণে, যে নবীকে চিনল গর্তের বিষাদর সাপ। বলেন না সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইনি খাতুমুল মুরসালিন, আখিরামত বুদে ফখরুল আউয়ালিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারা এ জমিন। কেমন নবী পাইছি, কেমন নবী পাইছি, চিনলে না রে 30 সালের মুসলমান, নবীকে চিনলি না। যদি নবীকে চিনতে তাহলে দাড়ির মধ্যে আর খুর লাগাইতে না, ঠিক কিনা বলেন? যদি নবীরে চিনতে যুবক, তাহলে আর নামাজ ছাড়তি না। নবীকে চিনো না বিদায় আজকে তুমি নবীর সুন্নত তোমার কাছে ভালো লাগে না, নবীর ঘর মাদ্রাসাও ভালো লাগে না, নবীর রাখা জুব্বাটাও ভালো লাগে না, নবীর রাখা দাড়িটাও তোমার কাছে ভালো লাগে না। আজকে সেই নবীকে ভুলে তুমি কেমনে থাকো? ওই নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সেই নবীর সুপারিশ লাগবে, বক্তা সাহেবেরও লাগবে, মাদ্রাসার শিক্ষকের লাগবে, ছাত্ররও লাগবে, কলেজ ভার্সিটির শিক্ষকের ওই নবীর শাফায়াত লাগবে। নবীজির শাফায়াত ছাড়া কেউ জান্নাতে যাইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এমন একটি নবী পাইয়া আমরা খুশি না বেজার? আরো জোরে কন। দয়ার নবী, মায়ের নবী, রহমতের নবী, বরকতের নবী। আমার নবী মানুষের জন্য রহমত, আমার নবী গাছের জন্য রহমত, আমার নবী মাছের জন্য রহমত, আমার নবী গর্তের সাপের জন্য রহমত। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজাল সুতু কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালিন, বহা কুরআন কালামুল্লাহ শুনু কাদিমাস্তি কাদিমাস্তি নুইনু। এমন একটা নবী পাইছি যে নবীর সুন্নত মানিয়া, আল্লাহর হুকুম মানিয়া যদি কোনো মানুষ এই দুনিয়াতে জীবন যাপন করিয়া কবরে যাইতে পারে, কবরে যাইতে দেরি, জান্নাত পাইতে দেরি না। সুবহানাল্লাহ। আমরা সবাই তো জান্নাতে যাইতে চাইনি? জোরে কন। সবাই জান্নাতে যাইতে চাই। কেউ যদি বলা হয় ও ভাই আপনি জান্নাত চান না জাহান্নাম চান, আওয়াজ দিয়া বলবেন জাহান্নাম চাই না, জান্নাত চাই। কথা বলেন ঠিক কিনা? এমন একটা নবী পাইছি
যে নবীর সুন্নত তরিকায় যদি কেউ চলে রে বাবা, তাহলে এই মানুষটা দুনিয়াতে অশান্তিতে থাকতে পারে না। নবীর সুন্নতের মধ্যেই একমাত্র শান্তি। আল্লাহর হুকুম নবীর তরিকায় যারা গোটা জীবনটা দুনিয়াতে কাটাইবে, তাদের মধ্যে থাকবে শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। রহমতের নবী, বরকতের নবী, আল্লাহর নবীর একজন সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার স্ত্রী বলে, ও স্বামী যাও আল্লাহর নবীরে মেহমানদারি করাবো, আল্লাহর নবীকে তুমি দাওয়াত দিয়ে আসো, আল্লাহর নবীকে মেহমানদারি করাবে। জাবেরের স্ত্রী বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, ইমানি আওয়াজে বলেন না আল্লাহু আকবার। স্ত্রী বলে, স্বামী যাও নবীকে গিয়া মেহমানদারি করাবো, দাওয়াত দিয়ে আসো। মাত্র হলো 1 কেজি আটা আর একটা ছাগল, এই আয়োজন করিয়া জাবেরের স্ত্রী তার স্বামীকে পাঠাইলো, আল্লাহর নবীকে গিয়া দাওয়াত দিয়ে আসো, আল্লাহর নবী আমার ঘরে খানা খাবে। বলেন না আল্লাহু আকবার। কপাল কত ভালো যারা নাকি নবীরে খানা খাওয়াইছে, যারা নাকি আমার আপনার নবীর সাথে মুসাফা করছে, যারা নাকি আমার আপনার নবীকে মেহমানদারি করাইছে, তাদের কপাল কত ভালো। কথা বলেন ঠিক কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে দাওয়াত দিলেন, নবী আমার বিবি আপনাকে মেহমানদারি করাবে, খানা খাওয়াবে, আপনার আজকে দাওয়াত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলল, ও জাবের যাও, তোমার দাওয়াত আমি কবুল করলাম, তবু আমি একা নবী যাব না, 3000 মুজাহিদকে নিয়ে তোমার বাড়িতে খানা খাবো। বলেন না সুবহানাল্লাহ। এইটা দুনিয়ার কোনো মেহমান না, আমার আল্লাহ তাআলার বন্ধু রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকে তু তৈয়ার হে, जो ना मांगे उसे तू बेजार ही। আপনাদের কি খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে কি? নবী বলল, ও জাবের যাও, আমি একা তোমার বাসায় খানা খাবো না, 3000 মুজাহিদ নিয়া তোমার বাসায় খানা খাবো। আল্লাহু আকবার। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাবেরের গলাটা শুকাইয়া গেল, টেনশনও পড়ে গেলাম। মাত্র 1 কেজি আটার রুটি আর একটা মাত্র ছাগল, এটা দিয়া কেমনে 3000 মানুষ নবী সহ খানা খাওয়াবো? এই জন্য জাবেরের টেনশন শুরু হয়ে গেছে। দৌড় দিয়া বিবির বলে, ওরে বিবি, আল্লাহর নবী দাওয়াত রাখছে আমার বাসায় মেহমানদারি করানোর জন্য, খানা খাইবে, তুমি মেহমানদারি করাবে, তবু নবী একা আসবে না, সাথে 3000 মুজাহিদ নিয়ে আসবে। বলেন না আল্লাহু আকবার। জাবেরের স্ত্রী বলে, ওরে জাবের টেনশন করিয়েন না, নবী কি এই কথাটা বলছে কিনা? কহা নবী নিজেই বলেছে, আমি একা যাব না, 3000 মুজাহিদ নিয়ে তোমার বাড়িতে খানা খাবো। আল্লাহু আকবার। জাবেরের স্ত্রী বলে, স্বামী তুমি টেনশন করিও না, আল্লাহ
আল্লাহর নবীর বরকতি জবান দিয়া যদি বলে থাকে তাহলে কোনো টেনশন নাই, কোনো সমস্যা নাই। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনি খাতুমুল মুরসালিন আখিরামত বুদে ফখরুল আউয়ালিন শুধু আজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু হামারা এ জবিন। ও স্বামী আমার, আপনি টেনশন করিয়েন না। রহমতের নবী, বরকতি নবী, মায়ার নবী জবান মুবারক দা বলছে কোনো টেনশন করবেন না, আমার আল্লাহ তাআলা বরকত দিয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জাবেরের বাসায় আসছে। জাবের বলল, নবী গো 3000 মুজাহিদ নিয়ে আমার বাসায় আসছেন গো নবী, আমার বাড়িতে আসছেন, তবু নবী গো মাত্র 1 কেজি আটা আর একটা মাত্র ছাগল, এছাড়া আমার ঘরে আর কিছুই নাই। আল্লাহর নবী বলে, ওরে জাবের যাও, তোমার বিবিকে গিয়া সুন্দর করে রান্না বান্না করতে বলো। রান্না যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী বলে, ওরে জাবের ওই ডাকনাটা তোমার বিবিকে এই ডাকনাটা গুছাইতে ভুলিও না। আল্লাহর নবীর বরকতে হাত দিয়া ওই ডাকনাটার উপরে হাতটা রেখেছে আর বলছে, তোমার বিবিকে বলবা যাতে এক সাইড দিয়া রুটি দিতে থাকে আর গোশত দিতে থাকে, যাতে সম্পূর্ণ ডাকনাটা না উঠায়। সুবহানাল্লাহ। জাবেরের স্ত্রী তাই করলেন। যখন মেহমানদারি শুরু হয়ে গেল, খানা শুরু হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন রহমতের নবী, বরকতের নবী নিজের হাত দিয়া যখন মুজাহিদদের প্লেটে প্লেটে রুটি আর গুস্তগুলো বেড়ে বেড়ে দিচ্ছে রে বাবা, 3000 মুজাহিদ খানা খাইলেন। নবীজি সমস্ত মুজাহিদ করে খানা খাওয়াইলেন। যারা নাকি যুদ্ধের ময়দানে রেডি, তাদের পেটে খুব ক্ষুধা। নবীর হাতের খানা খাইয়া মুজাহিদরা খুব খুশি, আনন্দ, পেট ভরছে। এখন মুজাহিদরা খানা শেষ। রাহমাতুল লিল আলামিন বলে, ও জাবের আসো, আর কে আছে তাদেরকে ডাক দাও, আমি নবী নিজে এখন খানা শুরু করব। আল্লাহু আকবার। ওরে নবীর উম্মতের দল, ওরে যুবক, পর্দার আড়ালের আমার মা, দুনিয়ার টাকার মধ্যে শান্তি নাই রে বাবা, 10 তলা বাড়ির মধ্যে শান্তি নাই। কেবলমাত্র একমাত্র শান্তি আল্লাহর হুকুম, নবীর তরিকায়। কথা বলেন ঠিক কি না? যারা নাকি আমার মাওলার হুকুম মানে, যারা নাকি নবীর তরিকা মানে চলে রে বাবা, একমাত্র এই আল্লাহর হুকুম রসুলের তরিকায় শান্তি, আর কোথাও শান্তি নাই। কিন্তু শান্তি খোঁজার জন্য আমরা পাগল। কথা বলেন ঠিক কি না? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাটি কাজ করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়ি চালক গাড়ি চালা ড্রাইভারি করে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিন মজুরি মানুষের বাড়িতে কাজ করে, আবার সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত নাইট ডিউটি করে। আসে না নাই? টাকার পাশে দৌড়ায়, কিন্তু শান্তি খুঁজা পায় না। আমাদের মতো মোল্লা যারা অল্প টাকা বেতন, তারপরে দেখবেন কোনো ইমাম সাহেবের পাঞ্জাবির মধ্যে ময়লা নাই। ঠিক কি না? আমি যে জামাটা গাইতেছি, এই জামা যখন এই 30 সাল বাজার থেকে বানাইতে যাই,
দর্জির ঘরে মাপ দেওয়ার পর যখন 3300 টাকা সেলাই মজুরি সহ এই জুব্বাটার বিল হয়ে গেছে, সাথে একটা লোক বসিয়া রইছে। এই জুব্বাটা কত মূল্য? এই জুব্বাটা 3300 টাকা। ওই মানুষটা জিব্বার মধ্যে কামড় দিয়া ফালাইছে। হুজুর আপনার বেতন কত? আমার এই টাকা বেতন। আপনার টাকার তো কতগুলো টাকা, বেতনের থেকে আপনি পাঞ্জাবি জুব্বাটা বানাইলেন। তারপরেও আপনার মুখে কোনো কষ্ট নাই, আপনার মুখে হাসি। আমি বলি ওরে বাবা, টাকার মধ্যে বরকত পাইবা না। যদি বরকতের কাজ না করা হয় কখনো বরকত পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? একমাত্র শান্তি সুখ আমার আল্লাহর হুকুমের মধ্যে, মদিনা ওলা নবীর তরিকার মধ্যে। দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জাবের রে ডাক দিয়া বলল, রে জাবের আসো, আমি নবী নিজে সহ আলা খানা খাবো। রাহমাতুল লিল আলামিন নিজে খানা খাইলেন আর জাবের খানা খাইলেন। তাদের মধ্যে সবাইকে নিয়ে খানা খাইলেন। খানা দেওয়া শেষ। এখন জাবের বলল, ডাকনাটা আলা গিয়া গুছাইতে বলল। ডাকনা গুছাইয়া দেখে যেরকম রুটি ওই রকম রুটি ভরপুর, যেরকম ছাগলের গোশত তরকারি রান্না করছিল ওই রকম তরকারি বড়া। বলেন না সুবহানাল্লাহ। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। এই জন্য রহমতের নবী, বরকতের নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন, এই নবীজির সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। বর্তমান দেখা যায় নবীর সুন্নতকে নবীর উম্মতেরা সুন্নতি মনে করে না। কথা বলেন ঠিক কিনা? তার কারণ এই যে আজকে ফারুকিয়া নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসায় আজকে যে মহাসম্মিলন, এই মাদ্রাসার মধ্যে নবীর খাস সুন্নতের ট্রেনিং দেওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা এই মাদ্রাসায় ছাত্র দিল, যাদের ছেলে, যাদের নাতি, যাদের সন্তান মাদ্রাসায় পড়তেছে, তারা একবারে খাস নবীর সুন্নত শিখতেছে। কথা বলেন ঠিক কিনা? আর যারা নাকি আমার নবীর সুন্নত বুঝে না, জানে না, তারা মাদ্রাসায় দিবে দূরের কথা, সে গার্জিয়ান হয়েছে, অভিভাবক হয়েছে, নিজেই তো সুন্নত মানে না। কথা বলেন ঠিক কিনা? মা বাবা সন্তানকে বানা বুত। কি যেরকম মা বাবা সন্তানকে বানা বুত, উস্তাদে দিন রাত মেহনত কইরা সন্তানকে বানা কি ফুত। কি বানা? ওরে বাবা, আজকে আমার মাদ্রাসায় একটা ছেলে, তার মা মাদ্রাসায় আসে না বিদায়, তার মা লাঠি দিয়ে একটা আঘাত করছে, গলাটা ছিঁড়ে ফেলছে। রে বাবা, ছেলেটাকে যখন নিয়ে আসলো, বললাম বাবা তোমার গলায় কি হয়েছে? ছেলে বলে হুজুর আমি বললাম তোমার মা নাকি বললো তুমি আসো না দেখি তোমাকে মারছে। ছেলে বলল হুজুর আমি আসি নাই এই বলিয়া না, আমি গুড়া মাছ দিয়া ভাত খাইতে পারি না, আমি বলছি এই গুড়া মাছ খাইতে পারবো না। কেন খাইবে না? আর কিছুই নাই। এই বলিয়া তার মা সন্তানের গলাটার মধ্যে এমন আঘাত করলো, আমি একজন কমিটিতে দেখাইলাম, দেখেন তো আজকে এই গলার মধ্যে যে একটা আঘাতের চিহ্ন তার আম্মা করেছে, যদি কোনো উস্তাদ শিক্ষার জন্য, লেখাপড়ার জন্য যদি এই আঘাত করত,
তাহলে মনে 30 সাল থানা থাইকা পুলিশ আইনা ধরাইতে দেরি হতো না, ঠিক কিনা বলেন? তার কারণ মা বাবা বানা সন্তান বুত, উস্তাদ রাত দিন মেহনত কইরা বানা ফুত, কথা বলেন ঠিক কিনা? যাদের এই বুঝ আছে রে বাবা, তারা দিনী শিক্ষায় লেখাপড়া করাইবে। আপনার ছেলেরে কলেজে পড়ান, আমি নিষেধ করি না। আপনার ছেলেকে ভার্সিটিতে পড়ান, আমি নিষেধ করি না। আপনার ছেলেকে আপনি স্কুলে পড়ান, নিষেধ করি না। তবু সর্বপ্রথম আপনার ছেলেকে কোরআনটা সহি শুদ্ধ করে শেখান, এটা হলো মা বাবার দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানকে যদি আপনি দিনী শিক্ষা না দেন, আপনার সন্তানকে যদি আপনি দিনী বুঝ শিক্ষা না দেন, তাহলে ওই সন্তান কি করবে এটা আর বিদেশ গিয়া দেখা লাগবে না, অন্য কোনো রাষ্ট্রের খবর লওয়া লাগবে না। আমাদের 30 সাল থানার মধ্যে একটা ইউনিয়ন আছে, সন্তান নিজে মা বাবারে মারিয়া ঘরে কবর দিছে, আছে না নাই? এই তাজা খবর কি ইন্ডিয়ান না আমাগর বাংলাদেশের? জুড়ে কোন? আমার মাইকের আওয়াজ মনে হয় এই এলাকা পর্যন্ত পৌঁছতেছে। আমাগর 30 সাল থানার মধ্যে এই ঘটনা ঘটছে, কারণ একমাত্র তার মধ্যে দিনের কোনো শিক্ষা নাই, কোরআন নাই, হাদিস নাই। এই বলিয়া সে তার মা বাবারে নিজের হাতে মারতে পারলো, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলছে, যদি তুমি জান্নাত চাও, জান্নাত কামাই করতে পারবা, যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করবা, মা বাবার পায়ের নিচে সন্তান তোমার জান্নাত। সুবহানাল্লাহ। বাইজিদ আল্লাহর ওলি হইছে আম্মা জানের দুয়ায়, ঠিক কিনা বলেন? কার দুয়ায় বাইজিদ ওলি হয়েছে? বাইজিদ ছোট্ট শিশু, তার মার জ্বর, তার মার শরীর দুর্বল, শরীরটা কাঁপছে, প্রচন্ড জ্বর। ছোট্ট শিশু, 6 বছরের শিশু, তাকে তার মা বলল, বাইজিদ আমার জন্য 1 গ্লাস পানি নিয়ে আসো, আমার পানির পিপাসা হয়েছে। বাইজিদের মা এই ছোট্ট শিশু 6 বছরের বাচ্চাকে পানির জন্য বললেন। ওই বাইজিদ গ্লাসটা নিয়ে পানি আনার জন্য গেছে। আয়েশা দেখে মার শরীর দুর্বল, মার শরীরে প্রচন্ড জ্বর, মা ঘুমায়া পড়ছে। বাইজিদ ছোট্ট শিশু, বাইজিদ কয়, এখন যদি আমার মারে ডাক দেই, দেখলাম আমার মা জ্বরে ছটফট ছটফট করছে, মার ঘুম আসতেছে না। এখন যদি আমি আমার আম্মা জানকে ডাক দেই, সারা রাত যদি আর ঘুম না হয়। এই জন্য বাইজিদ আর তার মার ঘুমটা ভাঙ্গে নাই। সুবহানাল্লাহ। বাইজিদ ছোট্ট শিশু গ্লাসে পানি নিয়ে দাঁড়াই রইছে। সারা রাত চলে গেল, ফজরের সময় ওয়াক্ত হয়ে আসছে। মসজিদের মধ্যে আজান দেয় মুয়াজ্জিন, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না। মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মুদের হবে না। আহা তেমন কঠিন দিনেতে নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ, জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিনেতে আল্লাহ কিন্তু
কিন্তু ছাড়বে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। রাত শেষ পর্যায়ে মসজিদে যখন মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাউম, বাইজিদের মার ঘুমটা ভেঙে গেছে। তাকাইয়া দেখে ছিট্টু শিশু বাইজিদ, শীতের দিন গ্লাসটা পানি নিয়ে বাইজিদ এক পা ব্যথা করে, আরেক পা উঁচা করে, আরেক পা উঁচা করে, আরেক পা জমিনে লাগায়। বাইজিদ সারাটা রাত মার হুকুমে গ্লাসের পানি নিয়ে দাঁড়ায় রইছে। মার কাছে এত আনন্দ লাগছে, মা সাথে সাথে চোখের পানিগুলো জমিনে টপ টপ করে পড়ে গেছে। আর তৎক্ষণাৎ আল্লাহর কাছে বলে, দয়ার মালিক, আমি মা বাইজিদের জন্য দোয়া করলাম, আমার বাইজিদকে আপনি আল্লাহর ওলি বানায়া দেন। একটি গ্লাস পানির ফলে বাইজিদের ফুলে তুলে হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও। হাত তুলে মা বলে, বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।